এরা বলছে আমরা সংবিধান সংস্কার কমিটি, সংবিধান থেকে জাতীয়তাবাদ বাদ দিয়েছি, ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়েছি, পুঁজিবাদ বাদ দিয়েছি, সাম্যবাদ বাদ দিয়েছি, শুধু রাখছি একটা খেতা, সেটার নাম হলো কি গণতন্ত্র। সব বাদ গেলে এটা বাদ যায়নি কেন? এইটা কি দরকার ছিল? কথা বুঝেননি? এটা কেন দরকার বলেন তো? পায়খানার গুয়ের মাঝে কি পার্থক্য কে বলতে পারে? হ্যাঁ, একই জিনিস, পার্থক্য করতে পারবেন না? পায়খানার পার্থক্য আছে, একটা পাতলা, একটা নরমাল, একটা শক্ত। একটু সহযোগিতা করেন আমাকে। সব মিলে কি একই জিনিস। এইটাকে কেন রাখলো সংস্কার কমিশনার আল্লাহই ভালো জানে, কারণ আছে। এইটা না রাখলে সারা দেশ কি হয়ে যাবে? বলবে গণতন্ত্র বিরোধী এরা, তাই না? তবে একটা দারুণ পলিসি করেছে, যে লোকটা বাংলাদেশে থাকেই না, থাকে দেশের বাইরে, ও এসে সংস্কার কমিশনের প্রধান হয়েছে। এটা জানেন আপনারা? বাংলাদেশকে চিনেও, সারা জীবনই আমেরিকায় কাটাইছে। আচ্ছা, ওটা কাটাক। আমি যেটা বলতে চাচ্ছি শোনেন, এগুলো তাওহীদ বিরোধিতায়। আপনারা আবার মনে করেন না তাওহীদের বক্তব্য থেকে রাষ্ট্রের মধ্যে ঢুকলে কেন? আমাকে ওই হুজুর মনে করেছেন? তাবিজের ওয়াজ করব? কয় বছর করবো আর তাবিজের ওয়াজ? আর কয় বছর করা লাগবে তাবিজের ওয়াজ? এটা তাওহীদের আসল জিনিসে ধরেছি। শুনেন, এরা চাচ্ছে এমন একটা কাজ করে যাব, হুজুরেরাও সন্তুষ্ট থাকবে, নাস্তিকরা সন্তুষ্ট থাকবে, যারা স্বাধীনতা বিরোধী তারা সন্তুষ্ট থাকবে, আর জেনারেল শিক্ষিত লোক তো এটাকে ধুয়ে দিয়ে পানি খাবে। এমন কাজ করব কেউ যেন বিরোধিতা না করে। কিছু কোরআন থেকে নিব, কিছু গীতা থেকে নিব, কিছু বাইবেল থেকে নিব, কিছু আমেরিকা থেকে, কিছু কানাডা, কিছু অস্ট্রেলিয়া, কিছু লন্ডন, সব মিলে একটা কি বানাবো? খিচুড়ি। মাশাআল্লাহ, খিচুড়ি। আমি উদাহরণ দিই কিভাবে জানেন? এমন একটা ওরা বাহন তৈরি করছে, যে বাহনের পাখা হলো বিমানের পাখা, আর বডিটা হলো ট্রেনের, ইঞ্জিনটা হলো ট্রাকের। বুঝতে পারলেন? বলেন তো এই গাড়ির নাম কি? হ্যাঁ, কি গাড়ি? মাশাআল্লাহ, আপনারা আগে থেকে নাম দিয়ে রাখছেন নাকি? কুত্তা গাড়ি। কুত্তা গাড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কোনোদিন শুনিনি, নতুন শুনলাম। মানে সব মিলে এই গাড়ি কোনো রাস্তায় চলতে পারবে না, উঠতেও পারবে না। ট্রেনের ইঞ্জিন নাকি চলবে? পাখা দিয়ে চলবে? শোনেন, এরা এমন একটা কাজ করছে, আল্লাহ বলে দিয়েছেন, শুনে রাখেন, খুব ভালো করে শুনে রাখেন। 150 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা এখান থেকে কিছু নিব আর কিছু কি ছাড়ব, কিছু মেনে নিব, কিছু কুফরি করব, আর এই মিলে সুন্দর একটা পথ তৈরি করব। মানে দুইটার সমন্বয় করলো। কি করলো? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের। হয়েছে? হয়েছে? এবার যান মন্দিরেও যান, মসজিদেও যান, এরাই কি অরিজিনাল কাফের। আল্লাহ বিধর্মীদেরকে অরিজিনাল কাফের বলছে না, অরিজিনাল কাফের এরাই। এরা আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে আরো মানুষের তৈরি বিধান কি করেছে? অ্যাড করেছে, মিশ্রণ করেছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো ফ্রেশ কাফের,
নির্ভেজাল কাফের। এখানে কোনো কি নাই, ভেজাল নাই, একবার খাঁটি কাফের এরা, তাজা টাটকা একবার কাফের। আল্লাহ বলছেন এটা, আমাকে দোষ দিলে হবে। আল্লাহ কেন বললেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা? কেন বললেন? আপনি মিশ্রণ করেছেন। মিশ্রণ করা যাবে, জটিল কথা। মিশ্রণ করলে আল্লাহ সহ্য করেন। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। হককে, আল্লাহ যত কিছু আছে সব কি বাতিল, মিশানো যাবে না। কাকে নসিহত করলে কে শুনবে এটা?